দেশব্যাপী হঠাৎ করে যা শুরু হয়েছে, এতে ছাত্রদল, শিবির, বিএনপি, জামাত ঐক্য জরুরি, এর কোনো বিকল্প নাই। দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ, ছাত্রলীগের লোকজন জামাত শিবিরের উপর হামলা করছে, বিএনপির উপর হামলা করছে, ছাত্রদলের উপর হামলা করছে। আবারও আওয়ামী লীগ, ছাত্রলীগ জেগে ওঠার চেষ্টা করছে, বিভিন্ন জায়গায় নাশকতা করছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এরকম অনেক খবর আমরা পেয়েছি, আজকে সেটা বিশ্লেষণ করব, আপনাদের শোনাবো। ছাত্রদল, শিবির, বিএনপি, জামাত ঐক্য যেখানে জরুরি ফেসিবাদকে নির্মূল করার জন্য, সেখানে ছাত্রদলের ভেতরেই যারা শাহবাগী কিংবা আওয়ামী চেতনা ধারণ করে বিএনপির ভেতরেই, তারাই পরিস্থিতি ঘোলাটে করছে। তারাই আওয়ামী লীগ, ছাত্রলীগকে সুযোগ করে দিচ্ছে। খুবই দুঃখজনক, যেই সময়ে ছাত্রদল, শিবির ঐক্য জরুরি। ছাত্রদল, শিবির ঐক্যবদ্ধ না হলে ছাত্রদল তো ক্যাম্পাসে রাজনীতি করাই সুযোগ পাবে না, ক্যাম্পাসে রাজনীতি থাকবে না, বুয়েটের মতো সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হবে। তখন কি করবেন? শিবির যেভাবে হোক না কেন থাকতে যে পারে সেটা তো আপনারা জানেন, কিন্তু ছাত্রদল কি করবে? বেশি চালাকি করতে গেলে ছাত্রদলের আমও যাবে, সালাও যাবে, আর সুযোগে আওয়ামী লীগ, ছাত্রলীগের মার খাবে, বিএনপিও খাবে, ছাত্রদল খাবে, জামাত শিবিরও খাবে, অলরেডি খাচ্ছে। এজন্য ঐক্য জরুরি। আর ঐক্যের পথে বাধা কারা? দেখেন, বিএনপি যদি 3টা কাজ না করতে পারে, তাহলে বিএনপি ক্ষমতা আসলেও আওয়ামী লীগের মতো মার খেয়ে ক্ষমতা থেকে পালাতে হবে। 3টা কাজ কি? এক, বিএনপিকে, ছাত্রদল, যুবদলকে ভারতের দালাল মুক্ত করা। এখনো দেখেন, সেই ভারত আওয়ামী লীগের কিংবা ভারতের দালালদের কথায় শিবিরের রাজনীতি চাচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়, একেবারে পিওর ভারতের দালাল। তা ভারতের দালাল মুক্ত যদি করতে না পারে, এবং বিএনপিকে যদি আওয়ামী এবং শাহবাগী মুক্ত করতে না পারে, এবং বিএনপির চাঁদাবাজি, লুটপাট এগুলো যদি নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে বিএনপি ক্ষমতা আসাটা কঠিন হয়ে যাবে। আসলেও পরবর্তীতে আওয়ামী লীগের মতো নির্লজ্জভাবে বিদায় নিতে হবে। এই কাজগুলো বিএনপিকে করতে হবে। আর এগুলো সুন্দর মতো করার জন্যই ছাত্রদল, শিবির ঐক্য, বিএনপি, জামাত ঐক্য কিন্তু কাজে আসতে পারে। দর্শক, দেখেন কি ঘটছে বিভিন্ন জায়গায়। জামাত, বিএনপির বিরুদ্ধে বড় ধরনের ষড়যন্ত্র চলছে। এই ঘটনাগুলো এখন কিন্তু অস্বাভাবিকভাবেই দেখতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল কর্মীর উপর আওয়ামী লীগের হামলা, মানে মার শুধু জামাত শিবির খাচ্ছে না, ছাত্রদল, বিএনপিও মার খাচ্ছে আওয়ামী লীগের। এই প্রেক্ষাপটে কি ঐক্য হওয়া জরুরি নয়? আওয়ামী লীগ কি নির্মূল হয়েছে? আওয়ামী লীগের শেকড় কি কেটে গিয়েছে? না। বিএনপির ভেতরে থাকা শাহবাগীরা এবং ভারতের দালালেরা বিএনপিকে বিতর্কিত করছে, ছাত্রদলকে বিতর্কিত করছে, শিবিরের বিরুদ্ধে বলছে, ছাত্রদলের নিজেদের মারামারিকে চট্টগ্রাম কলেজে শিবিরের নামে চালিয়ে দিচ্ছে। এভাবে বিএনপিকে বোকা বানাচ্ছে। এই যে প্রথম আলো সহ বাংলা ট্রিবিউন বা সমস্ত শাহবাগী মিডিয়া শিবিরের নামে মিথ্যা অভিযোগ দিল বিএনপির পক্ষে পড়ে, এবং আওয়ামী লীগের লোকজন এটা ব্যাপকভাবে শেয়ার করলো। এটা যে আসলে বিএনপির পক্ষে না, যেমন শিবির ছাত্রদলকে হামলা করেছে, এর মানে কি মিডিয়াগুলো বিএনপির পক্ষে লিখেছে, বিষয়টা এরকম না। কিন্তু না, আসলে বিএনপি ছাত্রদলকে ওই মিডিয়াগুলো বাস দিয়েছে। এই জিনিসটা বিএনপি ছাত্রদলকে বুঝতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের এক কর্মীর উপর হত্যার উদ্দেশ্যে হামলা করে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। আহত মিলন শেখ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 22তম ব্যাচের শিক্ষার্থী। গত 27 সেপ্টেম্বর সন্ধ্যায় নড়াইল জেলার নারাগতি থানার খাসিয়াল গ্রামের স্থানীয় বাজারে হামলার ঘটনাটি ঘটে। হামলায় গুরুতর অবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। আহত মিলনকে দেশীয় অস্ত্র দিয়ে 2 হাত ও পায়ে এলোপাতারি কুপিয়েছে আওয়ামী লীগের স্থানীয় সন্ত্রাসী। কি নৃশংসভাবে হামলা করেছে, কি নৃশংসতা! ছোটখাটো ধাক্কাধাক্কি না, হত্যার উদ্দেশ্যে হামলা, খুবই ভয়ানক। এই কারণে পরিপ্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সভাপতি আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নির্দেশে দপ্তর সম্পাদক সাখাওয়াত হোসেন পরাগ একটি প্রতিবাদ লিপি প্রকাশ করেন। এতে দুষ্কৃতিকারীদের খুঁজে বের করার উপযুক্ত শাস্তি দাবি করেন। আমরাও শাস্তি দাবি করি। একজন ছাত্রদল আহত হবে আওয়ামী লীগ কর্তৃক, এটা অস্বাভাবিক। বি সিরিয়াস। ইন্দুরকানীতে ছাত্রলীগের হামলায় জামাত নেতা আহত। আপনি চিন্তা করেছেন? পিরোজপুর ইন্দুরকানীতে ছাত্রলীগ কর্মীর হামলায় গুরুতর আহত জামাত নেতা ও তার স্ত্রী। বৃহস্পতিবার উপজেলার কালাইয়া গ্রামে ঘটনা ঘটে। আহত হচ্ছেন রমিজ শিকদার 55 ও তার স্ত্রী মালেকা বেগম। এর মানে গুরুতর আহত। জানা যায় রমিজ শিকদার কালাইয়া গ্রামের জামাত ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের কালাইয়া ওয়ার্ড সভাপতি।
স্বজনরা জানান আওয়ামী লীগের সরকারের আমলে রমিজ শিকদারের জমি জোর করে দখল করে নেয় এবং গ্রামের আবুল কালাম ও তার দুই ছেলে স্থানীয় ছাত্রলীগ নেতা নোমান ও জাহিদ বৃহস্পতিবার ইত্যাদি ইত্যাদি হামলা করেছে, গুরুতর আহত। তো ছাত্রদল নেতাকে গুরুতর আহত করে, জামাত নেতাকে গুরুতর আহত করে, মানে ঘটনা কোথায় যাচ্ছে? আবার দেখেন, পর্যটক অপহরণ চেষ্টা ছাত্রলীগ নেতা দায়ী। কোন কোন গণমাধ্যম বলছে যে ছাত্রলীগ ছাত্রদল মিলে তারপরে পর্যটক অপহরণ করছে। বিভিন্ন জায়গায় ছাত্রলীগ ছাত্রদল মিলে নাকি এর আগে চিনি চুরির ঘটনা আমরা দেখেছি, বিভিন্ন অপকর্মে করছে। যেই ছাত্রদল নিজেরা এখন পর্যন্ত ছাত্রই হতে পারেনি, অপকর্মই ছাড়তে পারেনি, তারা শিবিরের বিরুদ্ধে প্রপাগান্ডা চালায়, শিবিরের রাজনীতি চায় না, তাদের রাজনীতি এমনিতেই থাকে না। হাস্যকর। খাগড়াছড়ির দুই পর্যটক ও তাদের গাড়ি চালককে অপহরণ চেষ্টা ঘটনায় রাঙামাটি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আহমেদ ইমতিয়াজ রিয়াদের নাম এসেছে। একটি ব্যাংক অ্যাকাউন্টের সূত্র ধরে এর নাম আসে, মানে এটা ধরা পড়েছে। মানে ছাত্রলীগ বা আওয়ামী লীগ এখনো কতটা সক্রিয়, বিএনপির উপর হামলা করে, সাধারণ মানুষের উপর হামলা করে, জামাতের উপর হামলা করে। বাংলাদেশ মেডিকেল কলেজ ছাত্রদল সেজে ছাত্রলীগের হামলা মুসলেকা দিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। চিন্তা করেছেন, ছাত্রদলের উপর ভর করে ছাত্রলীগ আর শিবিরের বিরুদ্ধে ঝগড়া করো অযথা, ভারতের বা শাহবাগীদের প্ররোচনায়, আওয়ামী লীগের প্ররোচনায়। এটা ছাত্রদল নিজেরা নিজেদের ক্ষতি করছে। ছাত্রদল সেজে রাজধানীর বাংলাদেশ মেডিকেল কলেজে শিক্ষার্থীর উপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। হামলায় আহত হয়েছে মেডিকেল শিক্ষার্থী নাহিদ আহসান নাবিল। রাতে মেডিকেল, গত 26 তারিখের কথা, মেডিকেলের হামলা উৎসবে এ ঘটনা ঘটান মেডিকেল ছাত্রলীগের 3 নেতা। তারা হলেন মেডিকেল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, লাজিম ইসলাম চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক সালমান ইবনে সেলিম। এখনো ছাত্রলীগের ছেলেরা ক্যাম্পাসে আছে, এভাবে ছাত্রদলের রূপ ধারণকারী বিভিন্ন জায়গায় অপকর্ম করে যাচ্ছে। কার প্ররোচনায়, কার সহযোগিতায় ছাত্রলীগ ক্যাম্পাসে আছে খুঁজে বের করা দরকার। জামাত নেতার উপর হামলার অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে গোপালগঞ্জে। বুঝতে পারছেন, এভাবে জামাত নেতার এবং সংবাদ সম্মেলন করেছে। গোপালগঞ্জের এই ঘটনা, বিএনপিকে তো মেরেছে, জামাতকেও মারে। শেখ হাসিনার জন্মদিন পালন করার মতো ধৃষ্টতা দেখায় গোপালগঞ্জে। আপনি চিন্তা করছেন দেশটা কোথায় যাচ্ছে? তো এই যে ঘটনাগুলো বললাম, মোহাম্মদপুরে বিএনপি অফিসে ঢুকে 2 জনকে কুপিয়েছে যুবলীগ, এই খবর এসেছে। এভাবে দেশের আনাচে কানাচে প্রতিনিয়ত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং সন্ত্রাসী কাজ করছে, বিএনপি, জামাত, ছাত্রদল শিবিরকে আহত করছে। এই প্রেক্ষাপটে আমি মনে করি ছাত্রদলকে শাহবাগী এবং ভারতের দালাল মুক্ত কিংবা আওয়ামী মদতপুষ্ট থেকে বের করে ছাত্রদল শিবির ঐক্য জরুরি। নাহলে বিএনপি ছাত্রদলের পরিণাম হবে আওয়ামী লীগ ছাত্রলীগের মতো। আমার মনে হয় যে তারেক রহমান কিছুতেই এগুলো পছন্দ করছে না, যে এই স্বাধীন বাংলাদেশে ছাত্রদল প্রকাশ্যে বলবে যে শিবিরের রাজনীতি চাই না, অথবা শিবিরের সাথে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি বৈঠক করেছে, এটা তারেক রহমান নিঃসন্দেহে এটা পছন্দ করার কথা নয়। এজন্যে বিএনপিকে জরুরি ভিত্তিতে বিএনপির ভেতরে শুদ্ধি অভিযান পরিচালনা করা দরকার। বিএনপির মধ্যে আওয়ামী পরিবারের কারা আছে, আওয়ামী চেতনার কারা আছে, শাহবাগী কারা আছে, ভারতের দালাল কারা আছে। বিএনপি যদি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধের রাজনীতি করতে না পারে, বিএনপির পরিণতি আওয়ামী লীগের মতোই হবে, লিখে রাখুন।